প্রিয় ছাত্রছাত্রীরা, স্টুডেন্ট লাইফ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্টের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে, যেগুলো পরীক্ষায় আসতে পারে। প্রথমে আমরা আলোচনা করব ভৌতবিজ্ঞানের পার্টটা নিয়ে। ভৌতবিজ্ঞানের 1 নম্বর কোশ্চেন হলো 1 উষ্ণতা পরিবর্তনের জন্য গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ যে বিষয়ের উপর নির্ভর করে তা হলো বস্তুর ভর, বস্তুর উষ্ণতা পরিবর্তন, বস্তুর উপাদান সবকটির ওপর। 2 সালোক সংশ্লেষ প্রক্রিয়ার প্রভাবক কী? তাপ, আলো, চাপ, বৃষ্টিপাত। এবার 2 নম্বরের অতি সংক্ষিপ্ত প্রশ্ন, থার্মোফ্লাক্স কী কাজে লাগে? অনুঘটক কাকে বলে? ক্যাথোড কাকে বলে? শিশির কেন পড়ে? এগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। সংক্ষিপ্ত প্রশ্নগুলি, বাষ্পায়ন ও স্ফুটনের মধ্যে পার্থক্য কী কী? তড়িৎ বিশ্লেষণের ব্যবহারগুলি কী কী? বজ্রপাতের সময় কী কী সতর্কতা অবলম্বন করা উচিত? তাপপ্রবাহের পরিচালন ও বিকিরণ পদ্ধতির মধ্যে পার্থক্য কী কী? এবার আলোচনা করব জীবনবিজ্ঞানের পার্টটা নিয়ে, অর্থাৎ জীবনবিজ্ঞানের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি নিয়ে। প্রথমেই শূন্যস্থান পূরণ করো। ড্যাশ ব্যাকটেরিয়া 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার কাছাকাছি বংশবৃদ্ধি করে। 2 নম্বরের বোরো ধান ড্যাশ মাসে রোপণ করা হয়। নাম্বার 3, চোয়ালে দাঁত অনুপস্থিত আর দেহের ভিতরে পটকা থাকে, তারাই হলো ড্যাশ। ড্যাশ হরমোনকে বৃদ্ধিপোষক হরমোনও বলে। ড্যাশ গ্রন্থি ক্ষরিত হরমোন রক্তের সাহায্যে গ্লুকোজকে কোষে ঢুকতে সাহায্য করে। ছত্রাকের দেহ এককোষী গোলাকার বা সরু সুতোর মতো যে অংশ দিয়ে তৈরি তার নাম হলো ড্যাশ। এবার 2 নম্বরের কোশ্চেন, অধিকাংশ উদ্ভিদ নাইট্রোজেনকে কী কী রূপে ব্যবহার করতে পারে? কোন কোন স্বাধীনজীবী ব্যাকটেরিয়া সরাসরি বাতাসে নাইট্রোজেনকে শোষণ করে? পরের কোশ্চেন, ছায়াতরু কি? কোন গাছ ছায়াতরুর কাজ করে? এবং লাস্টের কোশ্চেনটা হচ্ছে, জীবন কুশলতা কি? এটি কত ধরনের? এই ধরনের প্রশ্নগুলোই পরীক্ষায় আসার সম্ভাবনা সব থেকে বেশি, তাই খুব ভালো করে তোমরা প্রিপারেশন নাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের শেয়ার করো। স্টুডেন্ট লাইফ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। এর ফলে যখনই ভিডিও আপলোড করা হবে তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।